এক সময়ের কথা। এক গ্রামে সোনালী তার সৎ মা আর সৎ বোন কাভিয়ার সঙ্গে থাকত। কারণ সোনালীর মা সোনালীকে জন্ম দিয়েই মারা যায়। সেই জন্য তার পিতা সুহানলাল সারদা নামে অন্য একটি মহিলার সঙ্গে বিয়ে করে। কিন্তু সারদা সোনালীকে একটুও পছন্দ করত না, কারণ সোনালী দেখতে একটু খারাপ ছিল, কিন্তু তার চুল অনেক বড় বড় ছিল। আর সারদার মেয়ে কাভিয়া দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু তার চুল অতটা বেশি লম্বা ছিল না। সেই জন্য ও সোনালীকে দেখতে পারত না। তেমনি একদিন, আরে ওই কালো কালটি, যা আমার মেয়ের জন্য চা বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে মা, এখনই বানিয়ে নিয়ে আসছি। এতটুকু বলে সোনালী তাড়াতাড়ি চা বানিয়ে নিয়ে আসে। ওই সময় কাভিয়া জেনে শুনে নিজের পা সোনালীর পায়ে ফাঁসিয়ে দেয়। সেই জন্য তার হাত থেকে চা পড়ে গিয়ে কাভিয়ার মাথায় পড়ে, আর কাভিয়া চিৎকার করে বলে, মা দেখছো, ও জেনে শুনে আমার মাথায় চা ফেলেছে, কারণ সে আমাকে দেখতে পারে না, অনেকটা হিংসা করে, কারণ আমি ওর থেকে অনেক বেশি সুন্দর, তাই না মা? না মা না, এইসব আমি জেনে বুঝে করিনি, আমি হঠাৎ করে পড়ে গেছিলাম। ওই সময় সারদার রাগ উঠে যায়, আর ও সোনালীর কোনো কথা না শুনে তার চুল টানতে টানতে বলে, ফালতু মেয়ে, প্রথমে তুই তোর মাকে মেরে ফেললি, আর এখন তুই আমার মেয়ে সুন্দর তো খারাপ করতে চাস তার? আজকে তোর এই লম্বা চুল আমি টেনে ছিঁড়ে ফেলেই তবে থামবো। এমনটা করো না মা, আমি এসব জেনে বুঝে করিনি। প্লিজ মা, আমার চুল ছেড়ে দাও, আমার অনেকটা কষ্ট হচ্ছে, প্লিজ মা। ওই সময় ওখানে হঠাৎ করে সুহানলাল আসে, আর ও সোনালীকে ছাড়তে বলে। সারদা, এটা তুমি কি করছো? তোমার একটু লজ্জা নেই? আমার ফুলের মতো মেয়েটার সঙ্গে এরকম খারাপ কাজ করতে লজ্জা করছে না? হ্যাঁ, করে না আমার লজ্জা। আর আমার মাঝে মাঝে মনে হয় এই কালো কালটিকে বিষ দিয়ে মেরে ফেলি। সারদার এইরকম কথা শুনে সুহানলাল মনে করে সে সারদাকে বিয়ে করে অনেক ভুল কাজ করেছে। আর এইসব ভাবতে ভাবতে সুহানলালের হঠাৎ করে হার্ট অ্যাটাক আসে, আর ও মারা যায়। এইভাবে সুহানলালও দুনিয়া থেকে চলে যায়। তারপর সোনালী আর ওই বাড়িতে একদম একা হয়ে যায়। সারদার কাভিয়া সোনালীকে অনেক অত্যাচার করে। ওরা সোনালীকে বাড়ির চাকরানি বানিয়ে দেয়, ওর থেকে বাড়ির সারাদিনের কাজ করে নেয়, আর খাবার জন্য বাড়িতে থাকা খারাপ খাবারগুলো খেতে দেয়। এমনই অনেক বছর চলে যায়। সোনালী আর কাভিয়া দুজনেই বড় হয়ে যায়, কিন্তু কাভিয়ার চুল আগের মতো ছিল, আর সোনালীর চুল আগের থেকে আরো বেশি বড় হয়ে যায়। তখনই একদিন সারদা সোনালীকে বলে, আরে ওই কালো কালটি, আমার এসব নোংরা জামা কাপড় ধুয়ে দাও, এক্ষুনি ধুয়ে দাও। আর রান্নাঘরে নোংরা থালা বাটি পড়ে আছে, ধুয়ে ফেলো গে। আর ডাইনি, শোন, টেবিলে কিছু খাবার বেঁচে গেছে, ওই সব খাবার তুমি খেয়ে নাও এক্ষুনি গিয়ে। সোনালীকে প্রতিদিন কাভিয়া যেটুকু খাবার খেত না ওইটুকু খাবার খেতে হতো, আর না হলে রাত্রি ছাড়া বাকি খাবারটুকু খেত। কিন্তু সোনালী নিজের ওই খাবারটুকু রাস্তার একটা বুড়িকে খেতে দিত, আর ওই বুড়িটির সঙ্গে অনেকক্ষণ করে কথা বলতো। এমনই আজকে, আরে কাকি, এই যে নাও, খাবার নাও। আরে মেয়ে, তুমি প্রতিদিন নিজের খাবারের অর্ধেক খাবার আমার মতো গরিব বুড়িকে খেতে দাও, আর নিজে অল্পটুকু খেয়ে থাকো। তো কি হয়েছে কাকি, একজন আপনিই তো হন যার সঙ্গে আমি আমার সুখ দুঃখের কথা বলি। এইসব খালি তো আর খাবার, এই জন্যে এসব ছাড়ো আপনি, আর তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। ওই সময় কাভিয়া অনেক চালাকি করে সারদাকে বাড়ির বাইরে নিয়ে আসে, আর ওর রাগ তুলে দিয়ে বলে, দেখেছো মা, ওই কালো কালটি কিভাবে আমাদের বাড়ির খাবার নিয়ে গিয়ে গরিব ভিখারিদের বেটে দিচ্ছে, আর এদিকে বাড়ির মালিক মনে করে নিজেকে। কেন রে কালো কালটি, তোর বাবা কি এখানে খাবার দাবারের দোকান খুলে গেছে যে তুই সবাইকে ফ্রিতে খাবার খাওয়াচ্ছিস? প্রথমে তোর মা মারা গেল, তারপর তোর বাপ তোকে আমার মাথার জ্বালা বানিয়ে দিয়ে গেল। থাম, আমি তোকে এখন দেখাচ্ছি সৎ মা কেমন হয়। এসব বলে সোনালীর চুল জোরে জোরে টানতে থাকে। ওই সময় কাভিয়া বলে, মা, আমি বলি কি, এই কালো কালটিকে আজকে এক্ষুনি ন্যাড়া করে দাও।
এর অনেক বেশি অহংকার না এত লম্বা চুলের? তো আজকে এই চুল গায়েব করে দাও। না মা, না, ভগবানের জন্য এরকম করো না প্লিজ। সোনালি বারবার প্লিজ প্লিজ বলে, কিন্তু সারদার কাভিয়া ওর কোনো কথা শোনে না আর ওর সব লম্বা চুল কেটে দেয় আর ওকে তার বাড়ি থেকে বের করে দেয়। এমন সময় সোনালির চোখে জল নিয়ে জঙ্গলের দিকে চলে যায় আর যেতে যেতে অনেকটা রাত হয়ে যায়। ওই সময় সোনালি জঙ্গলে ওই বুড়ি কাকিকে আসতে দেখে সোনালি ওকে বলে, আরে কাকি, আপনি এই ঘন জঙ্গলে কি করতেছেন? আরে মেয়ে, এই বুড়ির ঠিকানা তো এখানেই, কিন্তু তুমি বলো তোমার মন খারাপ কেন? আর তোমার মাথার এত লম্বা লম্বা চুল কই? কি বলি কাকি, এখন তো আমার জীবন থেকে আশাই উঠে গেছে। সেই জন্য আমি আর বাঁচতে চাই না, কারণ আমার সৎ মা আর সৎ বোন মিলে আমার সব চুল কেটে আমাকে ন্যাড়া করে দিয়েছে। তুমি চিন্তা করো না মেয়ে, আমি আছি তো, আমি সব কিছু ঠিক করে দেব। এসব বলে বুড়ি কাকি যেমনই সোনালির মাথায় হাত দেয় তখনই সোনালির মাথায় চাঁদের মতো চকচকে লম্বা ঘন চুল চলে আসে। নিজের এত সুন্দর চুল দেখে সোনালি বলে, কাকি, এসব আপনি কিভাবে করলেন? আপনি কে? ওই সময় বুড়ি কাকি ওখান থেকে গায়েব হয়ে যায় এবং একটা পরীতে পরিবর্তন হয়ে যায়। সোনালি, অবাক হইও না, আমি একটি পরী। আমি তোমার ভালো মন ও ভালো মানসিকতা দেখে আমি তোমাকে এই জাদুই চুল দিচ্ছি। এটার থেকে তুমি যে কিছু চাইবে, এই চুল তোমার সকল ইচ্ছা পূরণ করবে। এইসব বলে পরী ওখান থেকে চলে যায়। এরপর সোনালি খুশি হয়ে নিজের বাড়ি চলে আসে, কিন্তু সে যখন বাড়ি ফিরে আসে তখন দেখে কাভিয়া সারদার ওপর জোরে জোরে চিৎকার করছে। আরে তাড়াতাড়ি গিয়ে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসো। এখানে দাঁড়িয়ে আমার মুখ কেন দেখছো? ওই কালো কালটিকে বাড়ি থেকে বের করে দিতে কে বলেছিল? সেই জন্যই এখন সবকিছু কাজ তোমাকেই করতে হবে। যাও মা, যাও, এখন তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়ো। কাভিয়া, মার সঙ্গে কেমন করে কথা বলতেছো? ভুলে যেও না, মা আমারও মা, আর তুমি আমার মার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। সেজন্য মা, তুমি এখানে এসো, এখানে বসো, আমি এখনই আপনার জন্য খাবার বানিয়ে নিয়ে আসতেছি। সোনালির জন্য নিজের মনে এত ভালোবাসা ও আদর সম্মান দেখে সারদার চোখে জল আসে। আজও নিজের ভুল বুঝতে পারে আর কাভিয়া সোনালির চকচকে চুল দেখে তার মনে লোভ আসে আর বলে, আমাকে আমাকে ক্ষমা করে দাও দিদি। জানি না হঠাৎ করে আমার কি হয়ে গিয়েছিল, কিন্তু এরকম ভুল আমি আর কখনো কোনো দিনও করব না। কিন্তু এটা কি দিদি, তোমার মাথায় এরকম সুন্দর চকচকে চুল কেমন করে এলো? বলো না দিদি। এই সময় সোনালি নিজের সৎ মা আর সৎ বোনকে সব কথা বলে। তোমাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না? তোমরা দাঁড়াও, আমি এখনই দেখাচ্ছি যে আমার জাদু চকচকে চুল। দেখাও নিজের জাদু। সোনালি এটুকু বলার পরেই ওর চকচকে চুল জ্বলতে থাকে আর ওখান থেকে অনেক সোনা আর হিরে বের হতে থাকে। এসব দেখে ওরা অবাক হয়ে যায়। তারপর রাত্রিতে সবাই ঘুমানোর পর কাভিয়া হাতে কাঁচি নিয়ে সোনালির ঘরে চলে যায় আর বলে, এই জাদুর চকচকে চুল আমারও হবে, তারপর আমি এই দুনিয়ার সব থেকে বড় মানুষ হয়ে যাব। এইসব বলে কাভিয়া যখনই সোনালির চুল কাটতে যায় তখনই ওর কাঁচি উল্টে কাভিয়ার সকল চুল কেটে দেয়। তারপর কাভিয়া পুরোপুরি ন্যাড়া হয়ে যায়। নিজেকে ন্যাড়া দেখে কাভিয়া জোরে জোরে চিৎকার করতে থাকে আর ওর আওয়াজ শুনে সারদা সোনালি দুজনেই ঘুম থেকে ওঠে আর সোনালি বলে, আরে কাভিয়া, এটা কি হয়েছে? তুমি ন্যাড়া কেমন করে হয়ে গেলে? সোনালির কথা শুনে কাভিয়া ওকে সব কথা বলে দেয় আর ওর পাপের জন্য ক্ষমা চায়। তখনই সোনালি তার জাদুর চকচকে চুলের সাহায্যে কাভিয়ার চুল আগের মতো করে দেয়। আর ওই দিন থেকে না কখনো সারদা না কাভিয়া সোনালির সাথে কোনো অত্যাচার করে না। আর এমন করেই সোনালি নিজের জাদু চকচকে চুলের দ্বারা গরিব মানুষদের সাহায্য করে আর নিজের সারা জীবন হাসি খুশি কাটিয়ে দেয়।
pink champagne. I'm totally vibing. It's true what they say. It's all about time.